ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিয়ে ইসরায়েলের গোপন চক্রান্ত এবার প্রকাশ্যে এলো, যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে ইরান জুড়ে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজেই জানান ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। এক বৈঠকের পর তার অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালানো হয় বলে জানান তিনি। এএফপির বরাতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। তবে এই হামলা সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের সময় হয়েছিল কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। মার্কিন উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ইসরায়েল আমাকে হত্যা চেষ্টার পদক্ষেপ নিলেও ব্যর্থ হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের পর এটি ছিল পশ্চিমা কোনো গণমাধ্যমকে দেওয়া প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রথম সাক্ষাৎকারগুলোর একটি। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমার ওপর যে হামলা চালানো হয়েছিল এর পেছনে যুক্তরাষ্ট্র নয়, ছিল ইসরায়েল। আমি একটি বৈঠকে ছিলাম এবং তারা সেই স্থানেই বোমা ফেলতে চেয়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই দাবি করে আসছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল, কিন্তু তিনি সেই পরিকল্পনা আটকে দেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু 3 সপ্তাহ পর একটি ধর্মীয় অনুষ্ঠানে খামেনির অংশগ্রহণ স্বস্তি ফিরিয়ে আনে ইরানিদের মধ্যে। বিশ্লেষকরা বলছেন, ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের ওপর হামলার চেষ্টা ইসরায়েলের কৌশলগত অবস্থানে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। তারা কেবল সামরিক ও পরমাণু অবকাঠামো ধ্বংস নয়, বরং রাজনৈতিক নেতৃত্বকেও লক্ষ্য করছে। এর আগে যুদ্ধ চলাকালে ইসরায়েল দাবি করে তারা ইরানের 30 জন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ও 11 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের প্রধান 3টি পরমাণু কেন্দ্র ধ্বংস করেছে। যদিও পরবর্তীতে জানা যায় হামলার আগেই কেন্দ্রগুলো থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলায় তেমন একটা ক্ষতি করতে পারেনি ইসরায়েল। তবে এসব হুমকির মধ্যেও প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রকাশ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রেসিডেন্ট আজারবাইজানে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন, আর পররাষ্ট্রমন্ত্রী সফর করেছেন ব্রাজিল, মিশর এবং রাশিয়ায়। সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, এই যুদ্ধ আমরা শুরু করিনি, আমরা চাই না যে এটি আরও এগিয়ে যাক। তিনি উল্লেখ করেন, তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল জাতীয় ঐক্য গঠন এবং প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। তিনি জানান, যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্থা পুনরুদ্ধার করা যায় তাহলে ইরান পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে রাজি। তিনি বলেন, আমরা আলোচনায় ফিরে যেতে প্রস্তুত, তবে একটি প্রশ্ন থেকেই যায়, আলোচনার মাঝপথে যদি আবার ইসরায়েল আমাদের উপর হামলা করে তখন আমরা কিভাবে আবার আস্থা রাখব? ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরান জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান তা সরাসরি অস্বীকার করেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কে ইরানে ফিরে আসার অনুমতি দেওয়া হবে কিনা এ প্রসঙ্গে তিনি জানান, পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা এখনও আমরা জানি না। সেগুলো এতটাই ক্ষতিগ্রস্ত যে এখন সেগুলোয় প্রবেশের অবস্থা নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে পরিদর্শনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তিনি আরও জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এই হামলার বিষয়ে IAEA এর নীরবতা ইরানের জনগণের মধ্যে গভীর অবিশ্বাসের জন্ম দিয়েছে।